সংসারে কৃষ্ণ ছাড়া আপন বন্ধু কেউ নেই। আর নয়, অবকাশের হেলা সন্ধিক্ষণ করে পালিয়ে গেলেন রাজা কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে মাধুকরী করে খেয়েছিল। সেই দিনটা আমাদের কবে হবে? সেই দিন আমাদের যবে হবে, আমরা তবে গোবিন্দ কৃপা পাব। কৃষ্ণ এত সহজ নয়, পদাবলিতে বলছে তো, কলি ঘোর তিমিরে গোরাশলে জগজন ধর্ম কর্মরে হুতলি অসাধনে চিন্তামণি বিধি মিলাইল বাণী গোরা আমার দয়ালের ঠাকুর। আজকে আপনারা যে কি ভাগ্যবান ব্যক্তি যারা উপবেশন করেছেন, শুধু আজ এখানে নয়, যেখানে যেখানে হরিসভা হচ্ছে। আজকের তিথিটি বড় ভাগ্যবান তিথি। আরে কারণ আজকে আমাদের বাবা জন্ম হয়েছে নাকি? বাবা না নিমাই গো? নিমাই জন্ম হয়ে, তাহলে বাবা বলবো কেন? অপরাধ হয়ে গেল। আপনাদের কাছে নিমাই, আপনাদের কাছে গৌর, আপনাদের কাছে চৈতন্য মহাপ্রভু, তাই তো নাকি? আমার কাছে আমার বাবা, কারণ আমি বাবার পুত্র, তাই বাবার আদর্শ নিয়ে বেঁচে আছি। তাই আজকে আমার বাবার জন্মদিন, আমাদের কর্তব্য বাবার জন্মদিনটা চোখের জল দিয়ে পালন করা। এটাই গৌর হরি বল, হরি বল। তাছাড়া এই হরিসভাতে আমি আজকে শুনতে পেলাম বড় বড় রথী, বড় বড় কীর্তনীয় গান করে গেছে। আমি অতি নরাধঙ্গ, সাধনহীন, ভক্তিহীন, প্রেমহীন, রাগহীন, সুরহীন, তালহীন। আর আমি কি আপনাদের খুশি করতে পারবো না? আপনাদের চরণ কমলে ঠাঁই পাবো? মানে কীর্তন জগতে যাদের নাম শুনলে ছাতিটা ধাপ করে ওঠে, সত্যি। অঞ্জন উপাধ্যায় ধাপ করে উঠবে, রাধাপদ ঘোষ ধাপ করে উঠবে, হ্যাঁ, আরো একজন বীরভূমের কীর্তনী এসেছিলেন, জয়দেব তেওয়ারি না, শরীরগুলো ধাপ করে উঠবে। তাদের শরীরকে, আমার শরীরকে 6টা লাগালে যা হবে, কি 10টা লাগালে যা হবে, তিনাদের একটাই শরীর। আবার আজকে আসবে আরো একজন মহান মানুষ, দীনকৃষ্ণ ব্রহ্মচারী। আমার এই শরীরটা যা, তার একটা পাতা। বলো, তাদের নিঃশ্বাসে আমি উড়ে চলে যাব মশার মতো। ভগবান যদি আমাকে একটু শরীরটাও দিত, তাও না একটু লেগে পড়ে দেখতাম। শরীরও তো নাই, কি লাগবো বাবা? তাই মশাই আছি বাবা আমি। সাধুগুরু বৈষ্ণবের চর চাপড়ে যদি আমার মৃত্যুটাও হয়, তাও ভাববো যে আমার জীবন ধন্য। তবে হ্যাঁ, আজকের হরিবাসর আপনাদের ধন্য হবে। একজন পবিত্র মানুষ আপনাদের কাছে হরি কথা শোনাবে। জ্ঞান থাকলে ভগবানকে পাবেন, নো সার্ভিসিং। ওনাদের জ্ঞান থাকতে পারে কিন্তু প্রেম নাই। আরে বাবা, জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তির। শোনো, আজকে যে আপনারা বসেছেন হরিসভার মাঝখানে, কীর্তনিয়ার এসেছে বলেছে কিনা আমি জানি না, এই আসনটা নিচু আছে আপনাদের চেয়ে। দেখুন, শুধু কীর্তন করলে তো হবে না। যারা বহুদিনের হরিসভা করেছে বটে, কিন্তু হয়তো তার আদর্শটা জানে না, তাদেরকে জানিয়ে দিতে হবে নাকি? যেমন আজকে আমি কমিটি বাবু সোনাকে বলেছিলাম, আমি কিন্তু ছোটবেলা থেকে কিন্তু ন্যায়দণ্ডের প্রতীক। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আপনারা রাগ করতে পারেন, আমার কোনো দুঃখ নেই, আমাকে নাও ডাকতে পারেন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি বাড়ি ছাচ্ছাবাদী, যা বলবো ঠাকমুখে করে বলে যাব। কি তাতে আপনারা রাগ করতে পারেন? তোমার ছেলেকে যদি ঘুম থেকে উঠে যদি তুমি চা বিস্কিট দাও, নিজে যদি হরলিক্স খাও, তাহলে গোপালের ভোগ কেন 2টোর সময়? তোমার জানা উচিত ছিল যে আমার গোপালকে আজকে তার জন্মতিথি, তাকে টাইমে খেতে দিতে হবে।
আমার বিলম্বে আমি কিছু বলবো না। সে রাজার ছেলে, তোমার ওই দুটো এঁচোড় খাওয়ার জন্য আর পনির খাওয়ার জন্য সে বসে থাকে। কোটি কোটি দেবতা মন্ডলী, কোটি কোটি দেবতা মন্ডল তাকে খাওয়ানোর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরিবল হরিবল। কি ক্ষীর দুধের ভাণ্ড নিয়ে যে দাঁড়িয়ে আছে যাকে খাওয়াবার জন্য, তার খাওয়া যদি বিলম্ব হয় তোমাদের সাধন ঠিক পথ থাকবে তো? সেটা আপনি যে কোনো মঠের মহারাজ হলেন, তা আমি মানি না। আপনি মানতে পারেন, আমি মানি না। লেখা আছে তো 10টায় গোবিন্দ সেবা, 11টায় বালক সেবা, আর 12টায় রাক্ষস সেবা। তাহলে আপনি কখন দিলেন ভগবানকে খেতে? জাকৃষ মুনিগণের কাছে গোবিন্দ শ্রীরাম সুদামকে কেন পাঠিয়েছিল? দেখি ওরা কত ভক্তি করে আমাকে ভালোবাসে। অন্ন ভিক্ষা, লীলাটির নাম অন্ন ভিক্ষা। তাহলে গোবিন্দ তো যখন যখন খেয়ে নিত না, সময় সব জিনিসগুলো দিতে হবে, তবেই তার প্রেম পাওয়া যাবে। কি মা, আমি যদি বলি মা আমি এখন তোর কোলে দুগ্ধ খাবো, তুই খাওয়াতে পারবি? তোরও যেমন লজ্জা লাগবে তো আমারও তেমন লজ্জা লাগবে, নাকি ভুল বললাম? কিন্তু একদিন আমি তোমার কোলে খেয়েছি। কখন খেয়েছি? যখন আমি এতটুকুটা। নাকি ভুল বললাম? বলো ভুল বলেছি কি? সেটা তুমিও তোমার মায়ের খেয়েছো, আমিও তোমার খেয়েছি। নাকি ভুল বললাম? তাহলে ঠিক তেমনি সময় তাৎপর্যার নিয়ম নিয়ে আমাদের আপনাকে ইউটিউবটা ছেড়ে দাঁড়াবেন। শোনা বাবা, ইউটিউব ক্যামেরার কাছে দাঁড়িয়ে আছেন, জায়গা সংকুচিত বলে ক্যামেরাটা পেছনে লাগিয়ে দিয়েছে। সাবধানে দেখাশোনা করবেন, ক্যামেরাগুলো পড়ে গেলে দুটো পেটের দায়ে তারা এসেছে গো, তাদের ক্যামেরা যদি ভেঙে যায় বেচারা কোথায় যাবে? এমন একটা ব্যক্তি আছে যে অনেক ধার দেনা করে একটা ক্যামেরা করেছে, এই জানুয়ারির একটু ক্যাসেট করতে আসছে। যদি আপনাদের হরিসভায় ক্যামেরাটা তার পড়ে ভেঙে যায়, সে বেচারা দেনারাও শোধ করতে পারবে না, আর ক্যামেরা কিনেও আর ক্যাসেট করতে পারবে। সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। আমাকে আপনাকে আপনাদের সবাইকে নিয়ে চলার আরেক নাম হচ্ছে মনুষ্যত্ব। তাহলে এই হরিবাসরটা কার? আপনারা বলবেন পালবাটির নাকি? এই তো, এটা পালবাটির হরিসভা তো। আজকে সার্বজনীন ভাবে করেছে, কিন্তু নাম আছে পালবাটি। এই তো, আমি জানতাম না, আজকে আমাকে দুপুরে প্রসাদ পেতে আসতেই বললো। আচ্ছা বলুন, পালবাটির টাকা আছে, হরিসভা করবে? তাহলে হরিসভা কে কোথায় করেছিল এগুলো শোনা হয়েছে তো? হরি কথা কে কাকে শুনিয়েছিল এগুলো শুনেছেন ওই কীর্তনীয়দের কাছে? তাহলে আমি অন্য লাইন ধরবো, আর নাহলে এই লাইনটা শুনিয়ে দিয়ে যাবো। কোনটা বলো মা? শোনা আছে কি? না, শোনা নাই। দেখো, সর্বপ্রথমে হরি কথা কৃষ্ণ কথা হয়েছিল কোন জায়গাতে? জায়গাটার নাম জানতে হবে। জায়গাটার নাম অমর পর্বত, যার নাম এখন অমরনাথ। ওই অমরনাথে, অমর পর্বতে ভগবান বিষ্ণুর কথা আলোচ্য করেছিলেন একজন মহান মানুষ, যার নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব। কাকে শ্রবণ করিয়েছিল? তার স্ত্রী পার্বতীকে। এখান থেকে ভালো ভালো প্রেমের কথা আছে, যে প্রেম আমাদের শেখা একান্ত কর্তব্য। দেখো, শিব যখন সাধনা করে বাড়ি আসলো, তখনই পার্বতী বলছে তুমি আমাকে জীবনে কি দিয়েছো বলো? কি দিয়েছো? আমি তোমাকে দেহ দিয়েছি, যৌবন দিয়েছি, রূপ দিয়েছি, তোমার বাড়িতে কৃতদাস হয়ে থেকেছি, তুমি আমাকে জীবনে কি দিয়েছো? শিব বলে পার্বতী তুমি তো এই কথা কোনোদিন আমাকে বলোনি, তবে আজকে আমাকে এই কথাগুলো কেন শোনাচ্ছ তুমি বলো? আমি তোমার এই কথা শোনার জন্য কি এসেছি? বলে আমি তোমাকে এত কিছু দিলাম, তোমার কাছ থেকে আমি একটা কিছু আশা প্রাপ্তি পাবো নাকি? ঠিক বলেছ। রেগে মেগে শিব কি করেছে? পার্বতীকে কোলে নিয়েছে। পোকাটা, হ্যাঁ, পার্বতীকে কোলে নিয়েছে। বুঝতে পারো না, সব পোকাগুলো আছে গায়ে পড়বে। হ্যাঁ চলো, আমি ছোট জায়গার মধ্যে গাই। আরে মাথা কাজ করেনি, অনেকদিন শাশুড়ি কাছকে যায়নি। বকে দিয়েছি, এটা আমার বাপ তো, বকতে পারি। শালার স্বভাব ভালো না, কিন্তু
তাহলে আমার মাকে বিয়ে করে আছে, তার শাশুড়ির সঙ্গে প্রেম করে দেবো হাটে হাঁড়ি ভেঙে। দেখো কিন্তু হাসি, দেখো লজ্জাও নিয়ে লাজ। এই তোর মা লাজের ঘাটে চান করেনি? না কি কষ্ট, যেন ক্লিস্টার কোম্পানির এমো গো বাবা। বলো বলো, তুমি শাশুড়ির সঙ্গে প্রেম করো, এই লোকে শুনলে খারাপ বলবেন? খারাপ বলছে বলুক, কিন্তু ওরা তো জানে না। কি জানি না গো? প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই করতে হয়। ওরে এখনো পেটেনি তোমাকে পালবাটির মানুষ, ভাগ্য ভালো। হ্যাঁ এখনো পেটায়নি, ভাগ্য ভালো। এই তোরা সাবধান, আমি কিন্তু লাভ দিয়ে পালাবো, তোদের যন্ত্রপাতি আছে। কি গো বাবা ভক্তবৃন্দ, তার মধ্যে ধরা পড়বে খরা বাবু। আমার ছেলে বলছে শাশুড়ির সঙ্গে প্রেম করেছি বলে বলল। প্রেম যদি করতে হয় শাশুড়ির সঙ্গেই করতে হবে। শুনে রাখো, কীর্তন শুনো। শ্বাস উড়ি শাশুড়ি, শ্বাস যদি উড়ে যায় ভজন হবে তো? কৃষ্ণ ভজন করার জন্য বিশ্বভূমিতে আমরা এসেছি, কিন্তু শ্বাসের সাধন তো আমাকে করতে হবে। হ্যাঁ করতে হবে না? কিন্তু না, আমি যখন বলি তুমি শাশুড়ির সঙ্গে প্রেম করেছো, কি হাসাহাসি করলো সকলে। কি ভাবছে জানো, বউয়ের মা শাশুড়ি। না রে, সেদিন নই রে ভাই, কথার মধ্যে কথা আছে যদি বেছে নিতে পারো, আর পিঠের ভেতরে পুর আছে যদি খেতে পারো। শ্বাস যুক্ত উড়ি, তোমার শ্বাস যদি উড়ে যায়, তোমার প্রশ্বাস যদি উড়ে যায়, আর কৃষ্ণ ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। তাই শ্বাস প্রশ্বাসের দ্বারাই কৃষ্ণকে সাধন করতে হবে। যদি ভজন করো ওজন বাড়বে, আর ভজন যদি না করো ওজন কমে যাবে। তাই বলি ওরে মন, কেন মিছে ভাবছো এখন ভজন করো তাই। ভজনে যে বাড়বে ওজন জেনে রাখো তাই, জেনে রাখো সদ্গুরুর কাছে গিয়া করো কৃষ্ণরে ভজন, কৃষ্ণ ভজন অনায়াসে পাইবে রাধা ব্রজেন্দ্রর চরণ। গোবিন্দ চরণ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে নিচে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষের সম হইনু। প্রেম সে বলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। খারাপ লাগছে কি? খারাপ লাগছে। কি খারাপ লাগছে? তো তোমরা আগের দিকে এসে বসছো কেন? খারাপ যদি লাগছে যাও। হ্যাঁ খারাপ লাগলে তো খারাপ লাগছে কিনা এখন বলে না, হাতটা তুলছে কেন? বলে খোকা আমরা বোকা না তুই বোকা। বলি কেন? না আমরা তো এক ধ্যানে আছি, তুই কি বলবি আমরা তো রেডি হয়ে আছি। তুই যদি এর ভেতরে খারাপ ঢুকিয়ে দিস, ভালো ঢুকিয়ে দিস, আমরা জানবো কি করে? তাই দোষ আপনাদের নয়, দোষ যে আমার। আমি দেখেছিলাম আপনাদেরকে, যে সকল ভক্ত একই চিত্তে একই ভাবে আছেন কিনা। চলো তাহলে, পার্বতীকে নিয়ে হরিকথা শুনিয়েছিল কোথায়? অমর পর্বতে নিয়ে গিয়ে কোলের উপরে রেখে মায়া দূর করে দিয়ে হরিকথা কৃষ্ণ কথা শুনিয়েছিল। আর যে গাছটার গোড়ায় শোনানো হয়েছিল সে গাছটা কিন্তু মরা ছিল, মরে গিয়েছিল, কেউ যেন না শুনতে পায়। তার কথা শুধু তার স্বামী স্ত্রী দুজনে শুনবে। কিন্তু ভাগ্যের পরিহাসে কৃষ্ণ নাম কি জাদু কাঠি দেখো। কৃষ্ণ নামের গুণে, হরি নামের গুণে আজকে ওই মরা গাছটা বেঁচে উঠেছে। কি সুন্দর ফুল হয়েছে, কি সুন্দর গাছে পাতা হয়েছে। আর ওই গাছে ফুল কড়ি ধরেছে, ফল ধরেছে। ওই গাছের ডালে ছিল একটা পাখির বাসা। ওই পাখির বাসাতে একটা পাখির বাসাতে দুটো পাখি মিলে দুটো ডিম ফেলেছিল। বলি হ্যাঁ রে খোকা, আমরা জানি একটা পাখি দুটো ডিম দেয়, কিন্তু তুই যে বলছিস দুটো পাখি ডিম দিয়েছে। আচ্ছা পুরুষ পাখি ডিম দেয় কি গো বলো না মা? তাহলে পুরুষ পাখি যদি ডিম না দেয়, তাহলে প্রকৃতি পাখি ডিম কোথায় পায়?
বলো, কীর্তন যদি শুনবি, যেটুকু শুনবি ভালো করে শুনবি, খিচুড়ি করবি না, তাহলে কিচ্ছু পাবি না। এখন তো সব খিচুড়ি হচ্ছে, ড্রাই খিচুড়ি নালে পাতলা খিচুড়ি। হ্যাঁ নাকি ভুল বললাম? একটা বিষয় যদি মানুষ না বুঝতে পারে, তাহলে তোমার আশাটাও বৃথা আর আমার শোনাটাও বৃথা। তাতে সময় যেতে পারে। একটু একটু খাবে, আলু সেদ্ধ খাবে, 10টার সময় খাবে, শরীর তোমার ভালো থাকবে। ঠিক তেমনি ঈশ্বরকে ভালোবাসবেন নকুলদানা দিয়ে নয়, বাতাসা দিয়ে নয়, ফল দিয়ে নয়, মালসা দিয়ে নয়, নৈবেদ্য দিয়ে নয়, ঢাক ঢোল বাজিয়ে নয়, শুধু নয়ন জলে। গীতায় লিখেছেন, কৃষ্ণ নিজেই বলে গেছে, পত্র পুষ্প ফলে জমিয়ে ভক্তা প্রযচ্ছতে। অর্থাৎ আমাকে পুজো করতে কোনো কিছু লাগে না, শুধু একটু নয়নের জল হলেই আমি তাতেই বড় খুশি হই। বাহ, তাহলে আমাদের এত ঘটা করে আয়োজন করার কোনো প্রয়োজন নেই। মনে যদি ভক্তি না থাকে, কি মা, সাধারণ ভজন যাই করো, তোমার থাকবে কিছু? সব মাটি হয়ে যাবে। তাই আজকে দুটো পাখি দুটো ডিম ফেলেছিল। আগে কিন্তু পুরুষ পাখির গর্ভ হয়, আগে কিন্তু ছেলেদের গর্ভ হয়। ছেলেরা রাখতে পারে না বলে মায়ের গর্ভে দিয়ে দেয়, আর মা তাকে যত্ন করে শুভ দিনে শুভক্ষণে একটা জগতে প্রস্ফুটিত করে। আরে স্বামী স্ত্রী দুজনের সমন্বয়ে তো সন্তান পৃথিবীতে আসে, নাকি ভুল বললাম? তাহলে পুরুষের একটা ডিম আর মেয়েদের একটা ডিম, দুটো ডিম প্রসব করলো কে? একটা পাখি, সেটা প্রকৃতি। পুরুষ প্রকৃতির সমন্বয়ে দুটো ডিম ফেলেছিল একটা বাসার মধ্যে। ভাগ্যের পরিকল্পনায়, ভাগ্যের পরিহাসে একটা বাচ্চা হয়েছিল, একটা ডিম পচে নষ্ট হয়ে গেছে। প্রকৃতি আর পুরুষ দুজনে মিলে সেই পাখির বাচ্চাটাকে নিয়ে উড়ে চলে গেল। আর উড়ে যাওয়ার পরে আর তো পচা ডিমটা পড়ে আছে কোথায়? বাসায় পড়ে আছে। কেউ তো আর যায় না, দেখে না, মোড়া গাছ। সেদিন দেবাদিদেব মহাদেব আর পার্বতী গেলেন, যে ওই বৃক্ষতলায় যে হরি কথা শুনিয়েছিল, পবিত্র মানবের বদনে, পবিত্র দেবতার বদনে, পবিত্র নীলকণ্ঠের বদনে হরিকথা অমৃত কথা বহিঃপ্রকাশ হতেই ওইখান থেকেই কৃষ্ণ ছুটে গিয়ে ডিমের ভেতরে প্রবেশ করল। দেখো, আচ্ছা ভগবান ডিমের ভেতরে প্রবেশ করে, কীর্তনীয়রা বলে ডিম মাছ খেতে নাই, আর তুমি ওদের হ্যাঁ করে। আচ্ছা আমরা কি ডিমে ছিলাম নাকি? হ্যাঁ ও মা, আমরা কি ডিমে ছিলাম? হ্যাঁ ডিমে ছিলাম। দেখো প্রমাণটা, ডিম ফাটালে নালা বের হয়, হয়তো মাঝখানে হলুদ রঙের কি থাকে? কুসুম। ওটাই ব্রহ্ম বস্তু, ওটাই হবে সন্তান। আর বাইরে যেটা, ওটা নালা আবরণ করে ঘিরে রেখেছে। তাহলে ডিমটা যেমন আমরাও মায়ের গর্ভে এমনি জলাশয়ের মধ্যে কুসুম রূপে ভেসেছিলাম। হিসাবটা দেখবেন, আমরা পৃথিবীতে আসার কিছুক্ষণ আগে ওই ডিমের খোলাটা ফাটিয়ে দেয় ভগবান, দিলে দেখবেন একটা নালা জাতীয় জল বেরিয়ে যায়। তখনই গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আমার ঠাকুমা ছুটে নিয়ে যায় আমার মাকে, হয় আতর ঘরে নালে হসপিটালে। কেন না? আমার মতো সন্তানকে পৃথিবীতে আনার জন্য আর দাদু ডাক শোনার জন্য তিনি ছুটে গেলেন। তাহলে ডিম ফাটালো তো, হ্যাঁ? তাহলে ডিমের স্বাদ কেমন? নোনা। আমরা কিন্তু মিষ্টি জলের সন্তান নয়, প্রত্যেকে নোনা জলের সন্তান। জল থেকে আমাদের সৃষ্টি, আবার জলেই আমাদের মৃত্যু। এইবারে সেই যে কৃষ্ণ নাম শুনে পাখির বাচ্চার ভেতরে যে প্রবেশ করলেন গোবিন্দ, পচা ডিমটা বাচ্চা হয়ে গেছে গো। আর পচা ডিম বাচ্চা হয়েছে, আর পার্বতীকে কোলে নিয়ে দেবাদিদেব মহাদেব বলতেই আছে হরি কথা।
কিন্তু পার্বতী যে কখন ঘুমিয়ে পড়েছে মহাদেব তো জানলো না। মহাদেব তো জানে না গো। আর এদিকে পাখির বাচ্চা হু দিচ্ছে আর কেঁদে কেঁদে গাইছে ভাবে জমিছে ওরে ও মন, ভাববার কিছু না। ভাবে ছবিছে ওরে যমন, ভাববার কিছু না। ভাবে জমিছে ওরে ও মন, ভাববার কিছু না। আর ভাবে ছবিছে ওরে যমন, ভাববার কিছু না। ওরে যা হবার তাই হবে, কেন মিছে ভাবো তাই। ভাবে ছবিছে ওরে যমন, ভাববার কিছু না। ভাবছে ওরে যমন, ভাববার কিছু না। তুমি মালা দিতে আসছো, তা আসার পরে বলবো না আসার আগে বলবো? আমি তুমি দিতে আসলে বলবো না তোমার আসার আগে বলে দিব, কোনটা ভালো হবে? না না এক্ষুনি বলে দিই।